হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর বাংলার আত্মকথা প্রবন্ধের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এখনও যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আলোচনা। আজকের প্রশ্ন, আত্মকথার সারাংশ আলোচনা করো। রামকিঙ্কর বেইজ ছিলেন ভারতের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম প্রধান পথপ্রদর্শক এবং শান্তিনিকেতনের শিল্পকলার কিন্তু এক উজ্জ্বল নক্ষত্র। রামকিঙ্কর বেইজের নাম হয়তো তোমরা কম বেশি শুনেছ। ইনি কিন্তু একজন বিখ্যাত শিল্পী ভারতবর্ষের। তো এই গল্পের যে বিষয় সংক্ষেপ বা সারাংশ, এটা কেন জানা প্রয়োজন? কারণ এইটা না জানলে বড় প্রশ্নের উত্তর লেখা খুব ডিফিকাল্ট। তাই তোমাদের বলবো ভালো করে একবার টেক্সট বুকটা পড়বে এবং আমার এই বোঝানোটা ভালোভাবে শুনবে, তাহলে দেখবে নিজেরাই প্রশ্নের উত্তর লিখতে পারবে, আর কোনো সময় মুখস্থ করতে হবে না। শৈশব ও শিল্পের হাতে করি। প্রবন্ধটির শুরুতেই শিল্পী কি জানাচ্ছেন? ছোটবেলায় তাঁর বাড়ির আশেপাশের কুমোরদের মূর্তি গড়া দেখেই তাঁর শিল্পের প্রতি আকর্ষণ জন্মায়। তার মানে তার ভালোবাসা ছিল। কুমোররা যখন সেগুলো বানাতেন তাদের দেখে তারও ইচ্ছা করত এই ধরনের কিছু শিল্পকার্য তৈরি করতে। তার কোনো প্রথাগত শিক্ষক ছিল না, বরং প্রকৃতি এবং লোকশিল্পীদের কাছ থেকেই কিন্তু তিনি রঙের ব্যবহার গড়ন শিখেছিলেন। তোমরা যারা গ্রাম বাংলায় থাকো তারা দেখবে এই ধরনের কাজ নিজেরাই রেগুলার দেখতে পাও। কত জায়গায় কত মানুষের মধ্যে কত প্রতিভা রয়েছে, তারা নিজের মনের আনন্দেই হয়তো মাটি দিয়ে বা পাথর কেটে কিছু বানাচ্ছেন। এই ধরনের শিল্পীদের আমরা আশেপাশে রোজই দেখি। তো এই ধরনের মানুষদের থেকে কিন্তু ইন্সপায়ার্ড ছিলেন এত বড় একজন শিল্পী রামকিঙ্কর বেইজ। 2, রঙের উৎস ও সৃষ্টিশীলতা। আর্থিক অভাবের কারণে তখন নামি দামি রং কেনা সম্ভব হচ্ছিল না। তাই শিল্পী জানাচ্ছেন কি, তিনি গাছের পাতার রস, বাটা, শিলা বা পাথরের গুঁড়ো, এমনকি রান্নার কড়াইয়ের তলার কালি ব্যবহার করে ছবি আঁকতেন। এটি তার উদ্ভাবনী শক্তির পরিচয় দেয়। এবং শুধুই উদ্ভাবনী শক্তির পরিচয় দেয় না, তার অদম্য জেদেরও পরিচয় দেয়, তার অদম্য ভালোবাসারও পরিচয় দেয়। কতটা শিল্পের প্রতি ভালোবাসা থাকলে কোনো বাধাই আর বাধা হয়ে দাঁড়ায় না। আমাদের অনেকের মধ্যেই দেখবে অনেক রকম চাহিদা থাকে, যে আহারে আমার যদি একটা দামি পেন থাকতো আমি খুব সুন্দর হাতের লেখায় লিখতাম, বা আমার যদি অমুক বইটা থাকতো আমি খুব ভালো রেজাল্ট করতাম, বা আমার যদি একটা গিটার থাকতো আমি অসাধারণ গায়িকা হয়ে যেতাম বা গায়ক হয়ে যেতাম। তাহলে এই যে থাকতো তাহলে হতাম, নেই তাই হচ্ছি না, এটা আসলে কিন্তু কোনো বাধাই নয়। যারা বড় বড় ব্যক্তিত্ব, যারা তাদের স্ব ক্ষেত্রে বিরাট জায়গায় পৌঁছেছে, তাদের জীবনে কিন্তু এরকম প্রচুর বাধা ছিল। হয়তো তোমরা রামকিঙ্কর বেইজের গল্প পড়ছো, কিন্তু বিভিন্ন ক্রিকেটার, বিভিন্ন শিল্পী, বিভিন্ন গায়িকা, গায়ক, এদের প্রত্যেকের পথেই কিন্তু প্রচুর বাধা এসেছে। কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারেনি কেন জানো? তাদের অদম্য জেদের কারণে এবং তাদের অপার ভালোবাসার কাছে সেই বাধা মাথা নুইয়েছে। কতটা ভালোবাসা থাকলে একটা মানুষ রান্নার কড়াইয়ের তলার কালি দিয়ে ছবি আঁকতে পারে? ভাবতে পারছো? তোমাদের মধ্যে হয়তো অনেকের মধ্যেই ভালো লাগা আছে আঁকার প্রতি। তোমরা কি এতটা ডিটারমিনেশন দেখাতে পারো? যদি পারো তাহলে দেখবে তোমরাও এত দূরই পৌঁছবে। আলোচনার বাকি অংশতে অবশ্যই যাব, তার আগে একটা অন্য বিষয় তোমাদের মনে করাতে চাই। তোমরা এখন ক্লাস 7, বই বেশ মোটা হচ্ছে আর তোমরা ভয় পেয়ে যাচ্ছ, তাই সহায়িকা আর হাত দিচ্ছ না। তো এরম করলে তো চলবে না, মার্কস খারাপ হবে। তাই তোমাদের দুশ্চিন্তার কথা ভেবে wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ, যাকে আমরা বলছি এক নজরে শর্ট নোটস। মাত্র 20 পাতায়, হ্যাঁ একদম ঠিক শুনছো, মাত্র 20 পাতায় গোটা সিলেবাস হিস্ট্রি আর জিওগ্রাফির ওপর সমস্ত অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। তাই যদি ভালো করে এই ইবুকগুলো পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু আর পরীক্ষায় গিয়ে প্রশ্নের উত্তর লিখতে ঘাবড়াতে হবে না। তাই এখনই পারচেস করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে 9614581033 আমাদের হোয়াটসঅ্যাপ করো, লেখো আমি কিনতে চাই ক্লাস 7
ইবুক সিরিজ। যদি দুটোই কিনতে চাও সেক্ষেত্রেও আমাদের লিখে পাঠিও। তোমাদের জন্য থাকছে একটা বিশেষ অফার। তোমাদের মেসেজ পেলেই আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তাই আর দেরি না করে এখনই আমাদের কন্ট্যাক্ট করো। আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে ওই সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ওই একই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। চলে এলাম বাকি আলোচনায়। শান্তিনিকেতন ও নন্দলাল বসু। রামকিঙ্কর বেইজের জীবনে নন্দলাল বসুর ভূমিকা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই সাদামাটা গ্রামের ছেলেটা যখন শান্তিনিকেতনে আসে তার জীবনটাই বদলে যায় এবং নন্দলাল বসুর সান্নিধ্যে তার নিজের যে প্রতিভা সেটা বিকশিত হয়। এই নন্দলাল বসু তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন, তাই তার নিজস্ব শৈলী গড়ে উঠেছিল। এটা একটা কিন্তু বিরাট ব্যাপার। শিক্ষক যদি তোমাকে স্বাধীনতা দেন তবেই কিন্তু ছাত্র বা ছাত্রীর মধ্যে তার নিজস্ব যে প্রতিভা বা স্বকীয়তা সেইটা কিন্তু বিকশিত হয়। চতুর্থ, শিল্পের দর্শন। পুরো প্রবন্ধে রামকিঙ্কর বেইজ বুঝিয়েছেন যে শিল্প কেবল অনুকরণ নয়, বরং তা হলো নিজের চারপাশকে অনুভব করা। প্রকৃতি যে তার শ্রেষ্ঠ শিক্ষক তা তিনি এই আত্মকথায় স্পষ্টভাবে তুলে ধরেছেন। প্রকৃতি কিন্তু সবসময়ই জানবে আমাদের সকলের কাছেই প্রকৃত শিক্ষক। হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু প্রকৃতিই কিন্তু আমাদের শেখায়। যারা বুঝতে পারে তারা আমাদের থেকে এগিয়ে। মূল নির্যাস। এই প্রবন্ধটা কি আমাদের শেখায়? প্রবল ইচ্ছা ও একাগ্রতা থাকলে অভাবের মধ্যেও শিল্পের সাধনা করা সম্ভব। মানে কোনো বাধাই তোমার কাছে আর বাধা হয়ে দাঁড়াবে না। মাটির টানে এবং প্রকৃতির কোলে বড় হওয়া এক শিল্পী কিভাবে ভারতীয় আধুনিক ভাস্কর্যের একজন বড় দিকপাল হয়ে উঠলেন, এটি তার সংক্ষিপ্ত দলিল স্বরূপ। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্বটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। এই প্রবন্ধ সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তবে ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর ডেসক্রিপশন বক্সে থাকছে আরও অনেক কিছু, অনেক পর্বের লিঙ্ক। তোমরা সেই লিঙ্কগুলোয় ক্লিক করলে পেয়ে যাবে সেই সব সাবজেক্ট বা পর্বগুলো। আজকের মতো এইটুকুই। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।